সখীরা বলিল রাধে গো আমরা কতই আশা করে এসেছি কৃষ্ণ রূপের কথা শুনবো বলে বলবি না রাধে একটি বাড়ির জন্য বল গোবিন্দ রূপের কথা রাধারানী বলল বেশ ললিতা তোরা যখন এত করে বলছিস আমি কৃষ্ণ রূপের কথা তোদের বলবো তবে একটু আকার ইঙ্গিতে বলবো বাদিনী ঘর তো সরাসরি বললে আর বলা হবে না তোরা বুঝে নিস কেমন বলে বুঝতে যদি না পারি তাহলে বুঝিয়ে দিস বলে বেশ তাই এবার শ্রীমতী রাধারানী বলেছে সখী রে সখী রে ওরে আমি কি রূপ হেরিন কালিন্দির কুলে কি রূপ হেরিন কালিন্দি কুলে অতি অপরূপ কদম্ব মূলে অতি অপরূপ কদম্ব মূলে অতি অপরূপ কদম্ব মূলে আমি এখনি দেখে এলাম আমি এখনি দেখে এলাম আমি এখনি দেখে এলাম ওরে যমুনায় জল ভরতে গিয়ে এখনি দেখে এলাম আমি যমুনায় জল ভরতে গিয়ে এখনি দেখে এলাম সখীরে আমি যমুনায় জলে ভরতে গিয়ে এই এখনই দেখে এলাম অপরূপ রূপের মানুষ বলে এই রাধে রূপকে তুই অপরূপ বলছিস কেন রূপ সেটাকে তুই বলছিস অপরূপ বলে হ্যাঁ রে ললিতা কেন বলছি জানিস যদি শুধু তার রূপ দেখতাম এই রূপের সীমা এবং সংখ্যা আছে কিন্তু আমি তো শুধু রূপ দেখি নাই আমি দেখেছি অপরূপ যার কোনো সীমাও নাই সংখ্যাও নাই ওই কালিন্দির তীরে জলে ভরতে গিয়ে দেখে এলাম কি দেখলি দেখলাম নাচিছে ময়ূর জলদ পরি নাচিছে ময়ূর জলদ পরে নাচিছে ময়ূর জলদ পরি ও গোয়লি কুল যেন চাঁদের ঘিরে অলি গল সব চাঁদের ঘিরে ওলে গোলা সব চাঁদের ঘিরে এই রাধে তুই কি পাগল হয়ে গেছিস কেন বুঝতে পারছিস না এই যে তুই বলছিস কি বললি বললাম নাচিছে ময়ূর জলদ পরি বুঝতে পারিনি ভালো করে বুঝিয়ে বল বুঝতে পারিসনি আমাকে বললি পাগল হয়ে গেছি ভালো করে শোন তাহলেই বুঝতে পারবি দেখলাম মেঘের ওপরে ময়ূর নাচে মেঘের ওপর ময়ূর নাচে মেঘের উপর ময়ূর নাচে এই এখনই দেখে এলাম মেঘের ওপর ময়ূর নাচে আমি এখনই দেখে এলাম মেঘের উপর ময়ূর নাচে ও ললিতা এই এখনই দেখে এলাম যে মেঘের ওপরে ময়ূর নাচছে বলে ও রাধে তুই কি ভালো করে দেখেছিলি বলে দেখবো না কেন মেঘের ওপরে ময়ূর নৃত্য করছে আমি দেখলাম বলে এটা হতেই পারে না মেঘের ওপর ময়ূর নাচে এটা কোনোদিন হয় আমরা জানি গগনী যদি কালো মেঘে সঞ্চয় করে
তাহলে গায়ে বৃষ্টি পড়বে বলে মেঘ মাটিতে পেখম ছড়িয়ে নৃত্য করে। আর তুই কি না বলছিস মেঘের ওপরে ময়ূর নাচে? রাধারানী বলল, সখী রে, তোরা যে মেঘের কথা বলছিস আমি সে মেঘের কথা বলিনি, তাহলে আমি সেই মেঘের কথা বলছি। আমার গোবিন্দের বরণটা মেঘবর্ণ, যার এক নাম জলধর। এই গোবিন্দ মেঘ ওপরে একটি চূড়া শোভে, ওই চূড়ার ওপরে একটি ময়ূরের গুচ্ছ মানে পাখা লাগানো আছে। সেটা পবন ভরা ভাবে বাতাসের সাহায্যে মৃদু মৃদু করে দুলছে। তাতেই মনে হচ্ছে যে মেঘের ওপরে ময়ূর নৃত্য করছে। তা দেখে মনে হচ্ছে যে মেঘের ওপরে ময়ূর উঠে নৃত্য করছে। ও আচ্ছা বেশ, তারপরে কি দেখলি বল? দেখলাম আমরা ওরে বিকজ সরজ মিলিত বিধু, মেঘের গরজে অমিয়া মধু, মেঘের গরজে অমিয়া মধু, মেঘের গরজে অমিয়া মধু। কি দেখলাম? বিকজ সরজ মিলিত বিধু, অর্থাৎ বিকশিত পদ্ম ফুল সরোবরে প্রস্ফুটিত হয়ে আছে। সেই পদ্ম ফুলের সঙ্গে আমার গোবিন্দ মুখচন্দ্রের মিলন হলো। নয়ন সরোবরে পদ্ম ফুটল আর মুখচন্দ্রের সঙ্গে সেই পদ্মের মিলন ঘটল। ও এবার বুঝতে পেরেছি। আচ্ছা তারপরে কি বলার দেখিস নি? বলে দেখেছি, তারপরে বল। ওরে ও ললিতায় আমি দেখলাম। কি দেখলি? ওরে অচলা চপলা মিলিত তাই, অচলা চপলা মিলিত তাই, অচলা চপলা শোভিত তাই, ও গো মৃগঙ্গ রহিত শশঙ্ক উদয়, মৃদঙ্গ রহিত শশঙ্ক উদয়, শশাঙ্ক উদয়। আমি এই এখনি দেখে এলাম, এই এখনি দেখে এলাম, এই এখনি দেখে এলাম। ওরে যমুনায় জল ভরতে গিয়ে এই এখনি দেখে এলাম। আমি যমুনায় জল ভরতে গিয়ে এই এখনি দেখে এলাম। কি দেখলাম? অচলা চপলা মিলিত তাই, মৃগাঙ্ক রহিত শশঙ্ক উদয়। অচলা মানে মাঝি চলতে পারে না, চপলা মানে যে খুব চঞ্চল। এই অচলার চপলা দুইজনে একত্রিত হয়েছে। মৃগাঙ্ক রহিত শশঙ্ক উদয়, মৃগাঙ্ক মানে হরিণ, হরিণের মাথার চিহ্ন নিয়ে শশঙ্ক, শশঙ্ক মানে চাঁদ, শত শত চাঁদের উদয় হয়েছে। মৃগাঙ্ক রহিত শশঙ্ক উদয়, হরিণের মাথার চিহ্ন নিয়ে শত শত চাঁদের উদয় হয়েছে। আমি দর্শন করিলাম, করিতে করিতে আমার মনে হলো ওরে ললিতাই ওরে বিশাখা, ও বিশাখা আমার হেন লয় মনে বিজড়ি হয়ে, হেন লয় মনে বিজড়ি হয়ে, হেন লয় মনে বিজড়ি হয়ে, আমি জড়ায়ে থাকি ওই মেঘের গিয়ে, আমি জড়ায়ে থাকি ওই মেঘের ঘিরে, হারায়ে থাকি যেন মেঘের ঘিরে। রাধে। এই যে দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বললি? মেঘকে গিয়ে তো জড়ায়ে ধরতে ইচ্ছে করছে? বলে দেখ শুধু আমার কেন, এ হেন মেঘ যে না দর্শন করবে তারই জড়ায়ে ধরার বাসনা জাগবে। রাধারানী বলল দেখ আমি যদি বিজুরি হতাম
তাহলে সদর সর্বদাই ওই মেঘকে গিয়ে আমি জড়িয়ে ধরতাম, কিন্তু আমি তো বিজুরি হতে পারিনি, তাই ওই মেঘকে আমি জড়িয়েও ধরতে পারছি না। ও মেঘ আমার হৃদয় আকাশে প্রবেশ করেছে, ও মেঘ হৃদয় আকাশে প্রবেশ করে নয়নের পথে বাড়ি বরিশন করে। ও মেঘ হৃদয় আকাশে প্রবেশ করি, হৃদয় আকাশে প্রবেশ করি, হৃদয় আকাশে প্রবেশ করি, নয়নের পথে বহয়ে বাড়ি, নয়নের পথে বহয়ে বাড়ি, নয়নের পথে বহয়ে বাড়ে। বলি আগে দেশে মেঘ অপর দেশে বৃষ্টি, এক দেশে দেশে বাড়ে, এক দেশে মেঘ অপর দেশে বৃষ্টি, আগে দেশে এক দেশে বৃষ্টি, এক দেশে মেঘ করেছে অপর দেশে বৃষ্টি বর্ষণ হচ্ছে। তাহলে ওই মেঘটা কোন দেশে উদয় হয়েছিল? এই যে হৃদয় আকাশে, এই হৃদয় আকাশ দেশে উদয় হয়েছিল, মেঘ করেছিল, আর নয়নের পথ দিয়ে বাড়ি বর্ষণ হচ্ছে, অর্থাৎ বৃষ্টি বর্ষণ হচ্ছিল। এবার আমার জ্ঞানী দাস পদকর্তা এক পাশে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে বলিল, ও গো জ্ঞান দাসে কাহে না হে তো আন, আমার জ্ঞান দাসে কাহে না হে তো আন, আছে নহে কহে তো ভাই, হো নিজা কহিলা সেই তো তোমার, ধরিয়া দহিল সেই গজবা, হো নিজা কহিলা সেই তো প্রমাণ। ধরিয়া কহিলা সেই তো প্রমাণ। জ্ঞানদাস এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, রাধারানী এই কথাগুলো অন্যথা নয়, মিথ্যা নয়। ধনী যা যা কথা বলেছে সকল কথা শাস্ত্র গ্রন্থে উল্লেখ করে দেওয়া আছে, একটা কথাও তার মিথ্যা নয়। এমন সময় শ্রীমতী রাধারানী আমার মেঘের কথা বলিতে 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 লাগিল, সখী রে, সখী রে, ও তো মেঘ নয়, মেঘ নয় রে। মেঘে নয়, মেঘে নয় রে। এতক্ষণ ধরে বললি মেঘ 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 মেঘ, এখন বলছিস মেঘ নয়, তাহলে ওটা কি? বলে দেখ, ওটা মেঘ নয়, ওটা একটা চাঁদের গাছ। হ্যাঁ, চাঁদের আবার গাছ হয় কি রে? বলে দেখ, আমি যা দেখলাম তাই বলছি, আগে হয় হতো কিনা জানি না, কিন্তু আমি দেখেছি এখন হয়েছে। গোবিন্দের রূপমাধুরীটি শ্রীমতী রাধারানী সখীদের কাছে বর্ণনা করছে, একবারে চরণের নখ হইতে মাথার কেশ পর্যন্ত। সখীরে, আমি দর্শন করিলাম এমন কালিয়া চাদর, কে আনিল দেশে, এমন কালিয়া চাদর কে আনিল দেশে, এমন কালিয়া চাদর কে আনিল দেশে, এমন কালিয়া চাদর কে আনিল দেশে, আর কলঙ্ক কুলিতে কলঙ্ক পরবেশে, কলঙ্ক করে কলঙ্ক করে দেশে, এমন কালিয়া চাদর কে আনিল দেশে, এমন কালিয়া চাদর কে আনিল দেশে, এমন কালিয়া চাদর। ও ললিতা, এমন কালিয়া চাঁদ কে দেশে নিচ্ছে? যখন থেকে এই চাঁদের গাছ রোপণ হয়েছে আমাদের দেশে কলঙ্ক রটে গেছে। ও সখীরা বলছে, এই রাধে, আমরা তো সবাই জানি গগনে একটা চাঁদের উদয় হয়, হ্যাঁ,
আর তুই বলছিস একটা চাঁদের গাছ। সখীরে আমরা সবাই জানি গগনেতে একো চাঁদ, ইহা মোরা জানি। ইহা মন জানে ওই ঘাটের কুলে চাঁদের গাছ, চাঁদের গাছ সখীকে রপিল বাণী। কে রূপিল অয়নে। গগনে একটা চাঁদের উদয় হয় আমরা সবাই জানি, কিন্তু ঘাটের কোলে একটা চাঁদের গাছ এনে কে রোপণ করেছে বলতে পারিস? অমারমি একবার বল। রাধারানী বলল, সখী রে আমি যা দেখলাম তাই বলছি। আচ্ছা এই রাধে, চাঁদের গাছ ছিল, ওই গাছের লতা পাতা ফুল ফল কিছু ছিল না? কিরে, ফল ফুল লতা পাতা এসব কিছু ছিল না? বলে গাছ যখন আছে গাছের পাতাও থাকবে, লতাও থাকবে, ফুলও থাকবে, থাকবে না কেন? সবই ছিল সেই গাছে। দেখলাম আমি সখীরে, ওরে চাঁদের লতা, চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে। ওগো চাঁদের লতা, চাঁদের পাতা, চাঁদের ফল ফলে। চাঁদের লতা, চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে। তোমরা এমন কভু দেখেছো যে চাঁদের গাছ চলে? ওগো এমন কভু দেখেছো কি চাঁদের গাছ চলে? ও এমন প্রভু দেখেছো কি চাঁদের গাছ চলে? আর চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে। আর চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে। চাঁদের ফুল ফলে। এমন কবু দেখেছো গো? দেখেছো গো? ওই না চাঁদের গাছ চলে। চাঁদের গাছ চলে। আই ললিতা, তোরা কখনো দেখেছিস? হ্যাঁ কিরে, চাঁদের গাছ চলাফেরা করতে পারে, হেঁটে হেঁটে বেড়াচ্ছে, দেখেছিস? বলে না তো, গাছ যে চলতে পারে তা তো কোনোদিন দেখিনি। আমি দেখলাম বৃন্দাবনে যমুনার ঘাটে চাঁদের গাছ হেঁটে হেঁটে চলাফেরা করছে। ও তাই দেখলি, তাই না? আচ্ছা ও মরমি, আর কিছু দেখিস নাই? বলে দেখেছি সখী, ওই চাঁদের গাছে চাঁদও ধরেছিল। এক ডালে ও ডালে করতে করতে আমি দেখলাম চাঁদের গাছে 24.5টি চাঁদ ধরেছে। 24.5টি? হ্যাঁ রে, তবে আমার ভুলও তো হতে পারে। কোন ডালে কটি করে চাঁদ দেখেছি আমি তোদের কাছে বলছি, তোরা একবার গুনে দেখ কেমন। আমি দর্শন করিলাম, ওরে 10 চাঁদ নৃত্য করে গো। ও হরি বল, হরি বল। ওই না চাঁদ না বিন্দে সখী রে, চাঁদ নারো বিন্দে। আরে দশ চাঁদ নিত্য করে
আমার মুরলীর রন্ধে সখীরে মুরলীর রন্ধে ও গয়ার দশ রে সখী মুরলীর ও ললিতা, আমি দেখলাম দশচন্দ্র নৃত্যকারে চরণার বিন্দে ওই চাঁদের গাছের চরণে গোড়াই দেখলাম। চাঁদের গাছটি কি বৃক্ষস্বরূপ আমার গোবিন্দ। সেই গোবিন্দের চরণ দুখানায় পাঁচ পাঁচে 10টি আঙুল আছে। ওই 10টি আঙুলে 10টি নখ, এই নখগুলোকে চাঁদ বলে ব্যাখ্যা করেছে পদকর্তা। পায়ে 10টি চাঁদের উদয় হয়েছে। আর ওই যে মুরলী বাজাচ্ছি, এই মুরলীতে এই যে হাতে 10টি আঙুল নৃত্য করছে, পায়ে 10 আর হাতে 10। আই ললিতা, কয়টি হলো? 20টি হলো। তারপরে আমি আরো দেখলাম। কোথায় দেখলি? গোবিন্দের যে একটি মুখমণ্ডল, এই মুখমণ্ডলে একটি পূর্ণিমার পূর্ণ চাঁদের উদয় দেখলাম। এবং তার 2 গন্ধস্থলে 2টো চাঁদের উদয় দেখলাম। তাহলে আগে 20 হয়েছে, আর এই 3টি কটি হলো? 23টি হলো। 20 আর 3 23। তারপরে আমি আরো দেখেছি, শোন। কোথায় দেখেছি? বলে কোথায়? ওরে আমি দর্শন করিলাম সুজাতে কতে কো চাঁদ দেখে লাগে ধা ধা। চোরাতে কাতে কো চাঁদ দেখে লাগে ধা ধা। কপালে অধেকো চাঁদ মনে রইল বাধা। কপালে অধেকো চাঁদ মনে রইল বাধা। আমার চূড়াতে কতেকো চাঁদ দেখে লাগে ধা ধা। চূড়াতে কতে কো চাঁদ দেখে লাগে ধা। চোরাতে কাতে কো চাঁদ। তাহলে আগে 23টি হয়েছে। তারপরে আমি দেখলাম চূড়াতে কত চাঁদ, একবারে ঝলমল 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 করছে। সখী ওটা গুনে আমি সারতে পারলাম না, তাই ওখানে একটা চাঁদের ব্যাখ্যাই দিলাম। তাহলে আগে 23 ছিল, আর এই একটা, কটা হলো? 24টি। তারপরে আমি দেখলাম অর্ধ চাঁদের উদয়। এই 24 আর অর্ধ চন্দ্র, এই দিয়ে হলো 24.5। ওরে ললিতায় ওরে বিশাখা, আমি দেখিলাম 24.5 চাঁদের উদয়। চাঁদের উদয়। আরে চব্বির চাঁদের উদয়। সাড়ে 24 চাঁদের উদয়। যমুনার তীরে সখী 24.5 চাঁদের উদয়। সাড়ে 24 চাঁদের উদয়। যমুনার তীরে সখী এই এখনই দেখে এলাম। সখী এই এখনই দেখে সখী সাড়ে 24 চাঁদের উদয়। 24.5টি চাঁদের উদয় দর্শন করিলাম। আমার গোবিন্দের মুখমণ্ডলটি কত সুন্দর চাঁদ। আমার মেয়ে যেন কত সুন্দর চাঁদের উদয় দেখেছি। আমি আর তোদের কাছে আমার গোবিন্দ রূপের কথা কি বলিব? কি বলিব? ওরে মরমে আমার বিধি যদি শত সহস্র বদন দিত,
তাহলে হয়তো কিঞ্চিত বলে মনোবাসনা পূরণ করিতে পারিতাম, কিন্তু বিধি তো দিয়েছে আমায় একটা বদন। এই এক মুখে কি কহব আমি আমার গোবিন্দ রূপের কথা, রূপের কথা, গোবিন্দ রূপের কথা আমি কি বলবো বল। মরমেরে আমি যখন যমুনায় জল ভরে এই অপরূপ রূপের মানুষকে দর্শন করিলাম, আমি দেখলাম তনুরু তো ওরে তরুণতা ওরে তরুণতা মাল হে মাকি বাই পাতায় ও ললিতারে আমার মধুরূপের কথা কি বলিব, কি বলিব ওরে নব তনু যিনি তারি তনু খানে, কোনখানে ওরে হঠাৎ দেখলে এই মনে হয়, এই মনে হয় যেন থোকাই থোকাই আয় আয় ওরে থোকাই থোকাই চাঁদ ধরেছে ওরে ও ললিতা তো চাঁদে যিনি তারা বদন চাঁদ বরণ তনু তমালি যিনি তার তনু খানি, তনুখানে ওরে হঠাৎ দেখলে এই মনে হয়, এই মনে হয় যেন 24:30 ওরে 24:30 চাঁদ ধরেছে হে মা দেবাই মাতাই তো রুচি কোন ওরে সখী গগনের চাঁদ কি সে গনে রে বৃন্দাবন, এই না বৃন্দাবন চাঁদে আগে গগনের চাঁদ দিয়েছে গুনি রে, এই না বৃন্দাবন চাঁদে আগে গগনের চাঁদ সে গুনি রে বৃন্দাবন আমার বৃন্দাবন চাঁদে আগে গগনের চাঁদ দিছে হরি 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 হরি
এইভাবে শ্রীমতী রাধা রানী আমার সখীদের কাছে শ্রীকৃষ্ণ রূপের কথা বলিতে 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 অনুরাগিনী অনুরাগের ঘরে প্রবেশ করে প্রবেশ করিল। জলিতাই